এই যে বাংলাদেশের স্বাভাবিক পরিবেশ যেটা আপনারা আমরা সবাই মিলে সৃষ্টি করেছি, এই যে ছাত্ররা আন্দোলনে নামে নাই, মা বাবা ছাত্রদেরকে সঙ্গে নিয়ে গেছে না, ছাত্ররা মা বাবার বলছে যে আমরা রাস্তায় যাব, আমরা আন্দোলনে যাব, আমরা গণ অভ্যুত্থানে থাকবো। মা বাবা বাধ্য হয়ে তখন এই বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে, রাস্তা নিয়ে গেছে, হেলিকপ্টার থেকে তাদের উপর গুলি করে নেই। এই লক্ষ্মীপুরে মাদামের ব্রিজে গুলি করে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করে নাই। এই যে লক্ষ্মীপুরে তাহেরের বাড়িতে তার ছেলে সেখান থেকে কোন কায়দায় কোন পরিস্থিতিতে গুলিবর্ষণ করে একটা থানার মতো ক্যান্টনমেন্ট স্থাপন করে আমাদের নিরপরাধ আন্দোলনমুখী ছাত্রদের উপর গুলি করে আমাদের 8টা দাদা প্রাণ তারা নিয়ে গিয়েছে। এরা কি সবাই আমার রাজনীতি করে? এরা সাধারণ ছাত্রছাত্রী ছিল, এর মধ্যে অনেক রাজনৈতিক দলের কর্মী ছিল, সমর্থক ছিল, কিন্তু সবাই ছিল ছাত্র জনতা। এই ছাত্র জনতার উপর অত্যাচার নির্যাতনের মাত্রা শুধু সেখানেই শেষ করে নাই, এখন লিফলেট দিয়ে, এখন বক্তব্য দিয়ে, এখন হরতাল ঘোষণা দিয়ে, ভাষণ দিয়ে আবার কখন এসে ওই অত্যাচারে নামবে সেটা আবার জাতিকে নতুন করে হুঙ্কার দিচ্ছে যে আমি আসিতেছি, আমি দলে বলে আসছি। হাসিনা পালাইতেছে, হাসিনার ষড়যন্ত্র কি পালাইছে? হাসিনার লুটপাটের টাকা কি পালাইছে? লুটপাটের টাকা কি শেষ হয়েছে? দেশ থেকে কি সবাই চলে গেছে? বাড়িঘর তো রেখে গেছে, জায়গা জমি তো রেখে গেছে। এখন গতকালকে দেখেন, লাইভে দেখছেন, দেখেন নাই? এটা সেন্টিমেন্ট, এটা সেন্টিমেন্টের বহিঃপ্রকাশ। এই দেশে ছাত্র জনতার আন্দোলনের ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট গতকালকে জাগ্রত হয়েছে। অনেকে বলেন নাই 5 তারিখের পর যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করার কোন সুযোগ আছে? ক্ষমা করার কোন সুযোগ নাই। অনেকে আমাদেরকে বলেন নিষিদ্ধ করেন না। আর ভাই পতাকাতে কি একটা দল নিষিদ্ধ করা যায়? যদি বিচার হয় অটোমেটিক আমাদের যে সেন্টিমেন্ট, তারা যে অত্যাচার করেছে, তারা যে নির্যাতন করেছে, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, হাসিনা নিষিদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। তারপরেও একটা নির্বাচন যদি হয়, পার্লামেন্টে বসে জনগণের ম্যান্ডেট দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা, এটা তো আমাদেরও দাবি, এটা আমরা চাই। এই কারণে চাই যে এই হাসিনা গুম করেছে, এই হাসিনা খুনের অর্ডার দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লুটপাট করেছে, তাহলে হাসিনার বিচার হবে না, হাসিনাকে ক্ষমা করে দিব, ওই সুযোগ বাংলাদেশের বাড়িতে বিএনপি দিবে না, আমরা দিব না। আমরা ছাত্র জনতা আন্দোলনে ছিলাম, জেল কেটেছি। সুতরাং সবাই মিলে আমাদের এখন নেক্সট টার্গেট এই দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ করতে হবে, এই ছাত্রদের জন্য, এই ছাত্রীদের জন্য, এই প্রজন্মের জন্য।